নমস্কার। আজকে যে যোগটি সম্বন্ধে বলবো, চারটি যোগ সম্বন্ধে বলবো। একটা হচ্ছে বিয়োগ যোগ, একটা হচ্ছে যার যোগ, একটা হচ্ছে অপকীর্তি যোগ, আর একটা যোগ হচ্ছে কচ্ছের যোগ। চারটে যোগ নিয়ে আপনাদের আলোচনা করব। আগে প্রথম আসি বিয়োগ যোগটা কি। এটা একটা জন্মকুণ্ডলী। তাহলে জন্মকুণ্ডলীতে আপনাদের ছকটা দেখুন, এখানে 12টি ঘর আছে, 12টি লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার জন্ম কুণ্ডলিতে যেটি লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নে কি থাকলে বিয়োগ যোগটা হয়, আর বিয়োগ যোগটা কি? তাহলে লগ্নে দেখবেন 1 2 3 4 চতুর্থ হাউস, এবং 5 6 7 8 9 10 দশম হাউস। তাহলে আপনার লগ্ন কি আছে তার চতুর্থ ঘরটা দেখুন এবং তার দশম ঘরটা দেখুন। যদি আপনার লগ্নের চতুর্থ ঘরে সকল গ্রহ থাকে, বা আপনার দশমে যদি সকল গ্রহ থাকে, তাহলে বিয়োগ যোগ হয়। এই যোগ হলে কি হয়? ভব ঘুরে, অস্থির প্রকৃতির, কলহ পরায়ণ এবং হীন মনোভাবপন্ন। তাহলে লগ্নের চতুর্থে যদি সব গ্রহ থাকে বা লগ্নের দশমে যদি সব গ্রহ থাকে, তাহলে সেই জাত ব্যক্তি ভবঘুরে, হীনমন্যতায় ভুগবে, কলহ পীড়া, অস্থির প্রকৃতির হয়। এবার আসি, যে সমস্ত জাত ব্যক্তির লগ্নে 12টা ঘর, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, লগ্নের দ্বিতীয় ঘর এই ঘরটা, এবং সপ্তম ঘর 1 2 3 4 5 6 7 এই ঘরটা, এবং 8 9 10 এই ঘরটা। ঠিক আছে? তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, যেটা আপনার লগ্ন হবে সেটাকে ফার্স্ট হাউস ধরলে, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাবের যে গ্রহটা রয়েছে দ্বিতীয় পতি, এবং সপ্তম ঘরের যে মালিক রয়েছে সপ্তম পতি, এবং দশম ঘরের যে মালিক দশম পতি, যদি একসঙ্গে দশম ঘরে বসে থাকে, দ্বিতীয় ঘরের মালিক যদি দশমে থাকে, সপ্তম ঘরের মালিক যদি দশমে থাকে, এবং দশম ঘরের মালিক যদি দশম হাউসে থাকে, তাহলে যার যোগ হয়। এই যার যোগে জাত ব্যক্তি বহু রমণীর সঙ্গে ব্যভিচারী লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে। তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, লগ্নের সপ্তম ঘরের মালিক, আর লগ্নের দশম ঘরের মালিক, তিনটেই যদি দশম হাউসে থাকে, তাহলে সেই জাত ব্যক্তি বিভিন্ন বহু রমণীর সঙ্গে তারা ব্যভিচারে লিপ্ত থাকবে। আসা যাক অপকীর্তি যোগ। অপকীর্তিটা যোগটা হলো, এই যোগটা জন্ম যে কুণ্ডলী আছে, কুণ্ডলীতে 12টা ঘর আছে, 12টা লগ্ন, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি লগ্নের দশমে 1 2 3 4 5 6 7 8 9 10 দশম ঘরে যদি রবি অবস্থান করে, এবং শনি যেখানে যে কোনো হাউসে বসে যদি পাপ গ্রহের সাথে বসে, বা পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে, কি বললাম, শনিকে পাপ গ্রহের সঙ্গে থাকতে হবে, বা পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে, আর লগ্নের দশমে যদি রবি থাকে, তাহলে অপকীর্তি যোগ। দেখবেন এই অপকীর্তি যোগ মানে হচ্ছে আপনি প্রচুর কিছু করবেন, কিন্তু আপনি নাম যশ কিচ্ছু পাবেন না। কোনো দিনই কোনো সময় আপনি নাম যশ পাবেন না। আপনি যতই করুন মানুষের জন্য, কিন্তু আপনার নাম নেবে না। ঠিক আছে? তাহলে লগ্নের দশমে রবি থাকতে হবে, আর শনিকে পাপ পীড়িত থাকতে হবে, তাহলে সেই জাত ব্যক্তি কোনোদিন নাম যশ হবে না। আসা যাক কচ্ছেদ যোগ। তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন, যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখানে আমি একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। ঠিক আছে? যদি রাহু, শনি এবং বুধ যদি দশমে অবস্থান করে, 1 2 3 4 5 6 7 8 9 10 দশম ঘরে রাহু, শনি,
আর বুধ, তাহলে আপনার লগ্ন কোনটা দেখুন, আপনার দশম ঘরে কেমন গ্রহ বসে আছে। যদি রাহু শুক্র, রাহু শনি বুধ যদি একসঙ্গে বসে থাকে, সেই জাত ব্যক্তি হাত কর্তৃক হবে, মানে সে পকেট মার বলুন, চুরি বলুন, মানে সব হাতের সাহায্যে কাজ করে বেরিয়ে চলে যাবে। ট্রেনে বাসে যেসব পকেট মার হয় তাদের এই যোগটা থাকে। তাহলে আপনাদের এই 4টে যোগ বললাম, আপনারা জানুন, আপনারা দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে যদি এরকম কোনো থাকে সাপোর্ট বেড়ে আপনারা নিজের জায়গাটা ঠিক করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।